আসসালামু আলাইকুম, আমি এনামুল। আইফোন কেনার পর সবচেয়ে তাড়াতাড়ি আমার যে অ্যাক্সেসরিটি নষ্ট হয়েছে সেটা হচ্ছে আইফোনের চার্জিং কেবল, বা এটাকে লাইটনিং কেবলও বলা হয়ে থাকে। আর এটা যদি আপনি অফিসিয়ালি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা খরচ করতে হবে। আর যদি আপনি থার্ড পার্টি কোনো ব্র্যান্ডের একটি কেবল কিনতে চান, লাইটনিং কেবল, তাহলে অবশ্যই আপনার MFI সার্টিফাইড হইতে হবে। আদারওয়াইজ আপনার কেবলটি আপনার ফোনের সাথে কানেক্ট হবে না ঠিক মতো। তখন বিভিন্ন ধরনের দেখবেন এরর আসতেছে, অ্যাক্সেসরি নট সাপোর্টেড, এরকম ধরনের বিভিন্ন ধরনের এরর মেসেজ আসবে, যার ফলে আপনার ফোনটি ঠিক মতো চার্জ হবে না। তো আজকে আপনাদের সাথে পরিচয় করাই দিব বেসআস বা বাসুর যেটাই বলেন, এটার একটি লাইটনিং কেবল যেটার কোয়ালিটি দারুণ এবং দামেও খুবই কম, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন। নাও লেটস গো। ওয়েলকাম ব্যাক। প্রথমেই বলবো, আইফোনের যে কেবলটি আছে এটা খুবই তাড়াতাড়ি ছিঁড়ে যায়। আপনি 1-2 সপ্তাহ ব্যবহারের পরে বা 1-2 মাস ব্যবহারের পরে এটি ছিঁড়ে যাবে। তো আমি এই কেবলটির বিল কোয়ালিটির কথা সবার আগে তুলে ধরার চেষ্টা করব। এটার বিল কোয়ালিটিটি একটি ব্রেডেড কেবল এবং উপরের যে ফ্যাব্রিকটি আছে এটা খুবই ভালো একটি ফ্যাব্রিক দিয়ে কোটিং করা, যার ফলে এটি ছিঁড়ার কোনো সম্ভাবনাই নেই। আপনি টানাটানিও করতে পারবেন, কোনো ছিঁড়ার সম্ভাবনাই নেই। এছাড়া যদি এটি ডিজাইনের কথা বলি তাহলে এটির ডিজাইনটিও খুব ইউনিক এবং খুবই ডিফারেন্ট একটি লুক দেয় অন্যান্য কেবল থেকে। এটির ডিজাইনটি খুবই জোস এবং সেই রকম লাগে আর কি, যখন আপনি এটি ইউজ করবেন খুবই প্রিমিয়াম একটি লুক দেয়। এখন যদি বলি এটা চার্জিং স্পিডের কথা, তাহলে এটা আপনার অ্যাডাপ্টারের উপর ডিপেন্ড করে। তাছাড়া এটার যে নর্মাল অ্যাডাপ্টারের যে চার্জিং স্পিড সেটা আমি হচ্ছে অ্যাপেলের যে অরিজিনাল কেবলটি আছে সেইটার মতোই পেয়েছি। তো চার্জিংয়ে আমি তেমন ধরনের সমস্যা পাইনি। এছাড়া আমি এই কেবলটি আইটিউনস, থ্রিও টুলস এবং বাকি যেসব সফটওয়্যারগুলি আছে এইসব সফটওয়্যারের সাথেও ইউজ করছি। তো খুবই কমফোর্টেবল ভাবে এটি ওইটার সাথেও ইউজ হয়েছে এবং খুবই ভালো একটি রেজাল্ট আমি পাইছি। কোনো ধরনের সমস্যা পাই নাই। আইফোনের যে অরিজিনাল কেবলটি আছে ওইটা যেরকম একদম সেম কোয়ালিটির আমি এইটা পেয়েছি, বাট এটার হচ্ছে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন, ল্যাঙ্গুয়েজ সব কিছু ওইটা থেকে ফার বেটার। তো লাস্টলি একটা কথাই বলবো, আইফোনের কেবলের যত সমস্যা আছে এই সবগুলি সমস্যার সমাধান এই একটা কেবলের মধ্যেই আছে। আর এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এই ছিল মোটামুটি এই কেবলটি নিয়ে একটি রিভিউ আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর কোন জিনিসটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর কোন ভিডিও দেখতে চান সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।